হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটা সিম্পল ফুলের ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওতে আমি ড্রয়িং এবং পেইন্টিং দুটোই করে দেখাবো। এজন্য পুরো ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ, আজকের ফুলে আঁকার সময় মানে পেইন্ট করার সময় একটু মিস্টেক হয়ে যায়। তো সেই মিস্টেকটা আমি কিভাবে ঠিক করে নিলাম সেটাও কিন্তু দেখতে পাবেন। এজন্য পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকবেন। একদমই সিম্পল একটা ফুল। এইভাবে ফুল কিন্তু আপনারা শাড়িতে যদি পেইন্ট করেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। বিশেষ করে অর্গানজা, মসলিন, সিল্ক এই শাড়িগুলো নিয়ে কিন্তু ভালোই লাগে দেখতে। তো উপর দিক দিয়েও আমি ছোট করে একটা ফুল এঁকে নিলাম। তো আমি উপরে যে একটা ফুল দিলাম আপনারা চাইলে কিন্তু উপর দিক দিয়ে ২ পাশে ডান পাশে বাম পাশে দুটো ফুল দিলে কিন্তু আরও ভালো লাগবে এটার লুকটা। তো আমি কিছু এখানে ছোট ছোট পাতাও দিয়ে নিচ্ছি। এবার কিছু ছোট ছোট লতা মানে খুব ছোট একদম লতা দিয়ে নিলাম। এবার নিচ দিক দিয়ে মানে গাছের মতো কিছুটা এই ফুলটা হবে সেভাবে আমি এটাকে এঁকে নিচ্ছি। এখানে আমি 8B পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি। 8B পেন্সিল দিয়ে কালারটা একটু ডার্ক আসে, ভালো মতো বোঝা যায়। এবার ফুলের মাঝখানে আমি একটু রেনু দিয়ে নিচ্ছি। মানে ফুলের যেরকম শেপটা হবে সেটা আমি জাস্ট এখানে পেন্সিল দিয়ে আপনাদেরকে এঁকে বুঝিয়ে দিচ্ছি। এবার এটাকে আমরা হ্যান্ড পেইন্ট করে নিব। এখানেও কিছু আমি লতা দিয়ে নিচ্ছি। এবার এখানে চলে এসেছি ভিডিওতে। আমি কাপড়েও ঠিক একইভাবে এখানে এঁকে নিয়েছি। আর আজকে আমরা হোয়াইট পেস্ট পদ্ধতিতে রং করব। এর জন্য 2 চামচ হোয়াইট পেস্টের সাথে 1 চামচ বাইন্ডার, 1 চামচ এনকে মিলিয়ে এটা যে মেন সাদা রংটা সেটা তৈরি করে নেব। আর তারপরে এই সাদা রঙের সাথে প্রয়োজন মতো রং মিশিয়ে যেই আমরা কালার তৈরি করব সেভাবে আমরা কিন্তু কালার করে নিতে পারি। হ্যান্ড পেইন্ট করার জন্য অতিরিক্ত কিন্তু কেমিক্যালের দরকার হয় না। অনেকে নিউটেক্স, অ্যাপ্রিটন, অক্সেল অনেক কিছু মিশায়। এত কিছু কিন্তু হ্যান্ড পেইন্টের জন্য দরকার হয় না। হ্যান্ড পেইন্টে মূলত এই 3টি কেমিক্যাল হলে যথেষ্ট। এছাড়াও যদি আপনি ট্রান্সপারেন্ট পদ্ধতিতে করতে যান তখন কিন্তু হোয়াইট পেস্টেরও দরকার হয় না। তো আমি প্রথমে এভাবে পুরো ফুলটাকে সাদা পেস্ট দিয়ে এখন যেখানে যেখানে লাল হবে সেই জায়গায় আমি লাল দিয়ে নিচ্ছি। তো এই যে হোয়াইট পেস্টের যে রংটা আমরা প্রথমে দিলাম সেই রংটা কিন্তু শুকিয়ে যাওয়ার আগেই আমরা যেখানে যেখানে লাল রংটা দিব সেখানে সেখানে একটু করে তুলিতে লাল রং নিয়ে এভাবে বসিয়ে দিচ্ছি। আর এই কাজটা আমাদের খুব দ্রুতই করতে হবে, মানে হোয়াইট পেস্টের যে বেস দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে যাওয়ার আগেই লাল রংটা উপর দিয়ে দিয়ে নিতে হবে। খুবই আলতো হাতে ব্রাশ নিয়ে আমাদের এভাবে রংটাকে বসিয়ে দিতে হবে। আর এই কাজটা করার জন্য এখানে আমি সিনথেটিক ব্রাশ নিয়ে করতেছি। সিনথেটিকের যে রাউন্ড ব্রাশটা আছে সেটা দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে রংটাকে বসিয়ে নিচ্ছি। এভাবে ফুল কিন্তু সাদা শাড়িতে অর্গানজা, সিল্ক, মসলিন শাড়িগুলো নিয়ে খুব সুন্দর লাগে দেখতে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই পেইন্ট করে নিতে পারেন। একদমই ঘোরানো পেঁচানো না, ইজি হাতে সিম্পল ওয়েতে খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে পারেন। এছাড়াও হ্যান্ড পেইন্ট নিয়ে যে কোনো প্রশ্ন আমাকে কমেন্টে করতে পারেন। আমি সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও ভালো লাগুক খারাপ লাগুক সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। ফুলের মাঝখানে যে ছোট ছোট কয়েকটা দাগ দিয়েছিলাম রেনু দেওয়ার জন্য সেইটাই আমি এখানে দিয়ে নিচ্ছি। ফোঁটার মতো যে দাগটা সেখানে আমি হলুদ রং দিয়ে তারপরে আবারও তুলির সাহায্যে একটু নিচের দিকে লাঠির মতো দিয়ে নিলাম। মানে আমি ড্রয়িং করার সময় যেমনটা দেখিয়েছিলাম ঠিক সেভাবে আমি এখানে রেনুগুলো এঁকে নিলাম। এবার আমরা সবুজ রং দিয়ে এই যে ডালগুলো পাতাগুলো ভরাট করে নেব।
তো আমি কিন্তু যে মূল সবুজ সেই ক্যাটকেটে সবুজ রঙটা আজকের ভিডিওতে ব্যবহার করব না। এখানে করতে লেগেছিলাম কিন্তু আমার পছন্দ হলো না। পরে আমি আবারও হলুদ রঙটা বাড়িয়ে দিয়ে এটাতে একটু হালকা সবুজ কালারটা করেছি। আসলে পেইন্ট করতে গেলে নিজে থেকেই বোঝা যায় কোন জায়গাতে কিভাবে কালার করলে মানে কালারটা একটু সুন্দর লাগবে দেখতে। তো একটু একটু করে রং দিয়ে আমি এই যে সবুজ ডালটাও দিয়ে নিলাম, আর এখানে এখন পাতাগুলোও দিয়ে নিচ্ছি। তো পাতাতে কোথাও আমি সবুজের বেজ একটু বাড়িয়ে দিচ্ছি, কোথাও একটু হলুদের বেজ বাড়িয়ে দিয়ে আমি পাতাটা এঁকে নিচ্ছি। আর পাতার যে নিচ দিক দিয়ে এদিক দিয়ে আমি একটু সবুজ রংটা বাড়িয়ে দিলাম। এভাবে আমি পাতাগুলো এঁকে নেব। তো আজকে পেইন্ট করার সময় হঠাৎই আমার ছেলেটা কাপড়ের এক টুকরো ধরে মানে এক কর্নার ধরে টান দেয়। সে লুকোচুরি খেলতে যায়। আর সেই সময় তুলিতে রং লেগে আমার এখানে কাপড়ে এক্সট্রা করে রং লেগে যায়। তো সেটাই আমি আবারও চিন্তা করলাম এটাকে আবারও আরেকটা পাতা দিয়ে এটাকে কিভাবে কভার করা যায় সেটাই আমি এখানে করে নিয়েছি। এই যে এই সময় আমার ছেলেটা এই যে দেখুন এখানে রংটা লেগে গেছে। তো ছোট বাচ্চা সে তো বুঝে না যে এটা করা যাবে না। তো অনেক সময় আমাদের কিন্তু কাজের সময় এরকম ভুল ত্রুটি হয়ে যায়। ছোট বাচ্চা থাকলে বা নিজের কাছ থেকেও মানে অনেক সময় হাতের থেকে মানে ব্রাশ থেকে রং লেগে যায়। যতই সাবধানে কাজ করি না কেন। তো এই জায়গাটাতে আমি আরও একটা পাতা দিয়ে নিই, যেটা আমি ড্রয়িং করার সময় দেখাইনি। কিন্তু ফুলে আপনারা এই এক্সট্রা পাতাটা দেখতে পাচ্ছিলেন। হয়তো অনেকের মনে প্রশ্ন থাকে যে এখানে তো ড্রয়িং করার সময় কোনো পাতা ছিল না, তাহলে এখানে পাতা কোথা থেকে আসলো? তো আমি এই যে যে ব্রাশ থেকে রংটা লেগে গেছিলো তুলির, সেই রংটা ঢেকে দেওয়ার জন্য এখানে আমি একটা এক্সট্রা পাতা দিয়ে নিই। লতার মতো যেই দাগগুলো দিয়েছিলাম সেটাতেও আমি সবুজ রং দিয়ে এটা ঢেকে দিচ্ছি। তো আজকের ভিডিওটা বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ছোটোখাটো ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে এখানে আমি যে কটকটে সবুজ একটু ব্যবহার করলাম, এটা ভালো লাগতেছিল না, তো পরে আমি আবারও এই সবুজটাকে ঢেকে দিই। এই যে আমি এখানে ঢেকে দিচ্ছি। আর বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যেন নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর এটা কিন্তু একদমই ফ্রি, এজন্য আপনাদের কোনো এক্সট্রা কোনো টাকা খরচ হবে না। যেটা আপনাদের পছন্দনীয় ফুল সেটা কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবেন। আর এই হ্যান্ড পেইন্ট সম্পর্কিত যে কোনো প্রশ্ন আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি সেগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর মান্না আর্টসের সাথেই থাকবেন।